সন্ধ্যায় পিঠে, তাও আবার ঝাল ঝাল নোনতা নোনতা মুখরোচক পিঠে। কম সময়ের মধ্যে কীভাবে এই পিঠেটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি ঝাল পিঠে তৈরি করে দেখাবো। শীতকালে সন্ধেবেলা হোক বা গরমে সন্ধেবেলায় হোক, সন্ধেবেলা একটু মুখরোচক খেতে আমাদের ইচ্ছে করে। আর শীতকালে তো আমরা সকলেই পিঠে খেয়ে থাকি। এই ঝাল পিঠেটা কীভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু ততটাই মুখরোচক। ঝাল পিঠেটা কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, ঝাল পিঠের জন্য এখানে নিয়েছি 1 কাপ আমি চালের গুঁড়ো আর হাফ কাপ নিয়েছি ময়দা। ময়দা আর চালের গুঁড়োটা একটা বাটির মধ্যে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচোনো, কয়েকটা পাকা লঙ্কা আর নিচে 1 মুঠো ধনেপাতা সব এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি সাদা তিল, অল্প দিচ্ছি একটু মৌরি। মৌরিটা নাও দিতে পারেন, সাদা তিল আর মৌরিটা দিয়েছি, এটা মুখে পড়বে, খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। আর জোয়ান দিয়েছি, জোয়ানটা হাতে করে এইভাবে ঘষে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে সব মিশিয়ে নেব। যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা গুলতে থাকবো। 1 কাপ জল প্রথমে পুরোটাই দিয়ে দিলাম। আরও 1 কাপ জল নিয়েছিলাম, অর্ধেকটা জল দিয়েছি, অর্ধেকটা রেখেছি, এই জলটাও পুরোটাও দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলাও না হয়, আবার একদম যেন ঘন টান টান না হয়। আমি ঝালের জন্য এখানে অল্প দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা এখানে কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্যাটারটা ফেটানোর সময় এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেতে। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে গরম করতে দিই। ভালো করে গরম করে নিয়েছি। যে ব্যাটারটা করে রেখেছিলাম এখান থেকে অল্প 1 হাতা করে ব্যাটার এভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে একটাই দিলাম, আপনারা চাইলে 2-3টে করেও একসঙ্গে ভেজে নিতে পারেন। এইভাবে করে একটু করে তেল ছিটিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে এভাবে উল্টিয়ে দেবো। এটা আবারও উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার, আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা দিচ্ছি। একটা হোক দুটো হোক যেমন পারবেন, যেমন ধরবে ফ্রাই প্যানের মধ্যে তেমন করে ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। এইভাবে করে পাশ থেকে একটু করে তেল ছিটিয়ে দিলে কত সুন্দর ফুলছে দেখুন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি চামচে করে। এটা যখন ভাজবেন মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, ওপর থেকে ভাজা হয়ে যাবে। উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভাজছি, আপনারা কড়ার মধ্যেও ভেজে নিতে পারেন। কড়ার মধ্যে দিয়ে ভাজলে একসঙ্গে 2-3টে করে দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। দিচ্ছি 1 হাতা করে। এভাবে করে আমি এক এক করে সমস্ত ঝাল পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, 2 পিঠ সমান লাল লাল করে ভেজে নিয়েছি।
পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা তৈরি করা হয়ে যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঝাল ঝাল নোনতা নোনতা খেতে খুবই ভালো লাগে। চায়ের সঙ্গে অথবা সসের সঙ্গে খেতে পারেন, অথবা শুধুও খেতে পারেন। ঝাল পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।